এমডি সেলিম আহমেদ টিভি। যাবিত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য তীব্র তাপদাহের মধ্য দিয়ে আজকের জামে মসজিদে উপস্থিত হতে পেরে মহান মাবুদের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর এই ইসলাম সমানভাবে সকলের কল্যাণ কামনা করে। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। সেই হাদিসের আলোকে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটির প্রেক্ষাপট হলো চারটি। এটি আরবাউ উসুলুদ্দিন, ধর্মের চারটি হাদিস হচ্ছে মৌলিক হাদিস বলা হয়। যে দিন ধর্মের যে মৌলিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এই হাদিসের ভিতরে আলোচনা করেছেন, এবং এই চারটি হাদিস ইসলামের মানদণ্ড বলে মুহাদ্দিসিন ইকরাম আখ্যায়িত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন পথহারা, দিশাহারা, অন্ধকার এবং গুমরাহী মানুষকে আলোর পথে আনার জন্য। সেই মানুষগুলিকে সিরাতাল মুস্তাকিম তথা আল্লাহমুখী করা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যমুখী হওয়া। যে হাদিসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণের কথা বলেছেন, সেখানে সমানভাবে সকলের কথাই বলেছেন। সেটা হোক আহলে কিতাব হোক, আহলে মুশরিক হোক, মুসলিম হোক বা অন্যান্য ধর্মের লোক হোক না কেন, সকলের কল্যাণের জন্যই তিনি সেটি বর্ণনা করেছেন। একটি দেশের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। একটি গ্রামে ধনী, গরিব, অসহায়, শিক্ষিত, অশিক্ষিত, সর্ব ধরনের মানুষ, সুস্থ, সবল, দুর্বল, অসহায়, সব শ্রেণীর মানুষের, সব শ্রেণীর পেশাজীবী মানুষ বসবাস করে থাকে। এখন যদি মনে করেন যে আমাকে ওকে ভালো লাগে না, আমার ওই গ্রাম পছন্দ নয়, ওই বাড়ি পছন্দ নয়, ওই ব্যক্তি পছন্দ নয়, একেধারে যদি আপনি একের পর একটা করে মারতে মারতে যদি আপনি মারাই শুরু করেন, তাহলে মানুষ মারাতে, মানুষ হত্যা করাতে এতে কোনো সমাধান নেই, এতে কোনো কল্যাণ নেই। কল্যাণ কিসে আছে? সেটি হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে নিজের অধিকারের জন্য যেমন নিজে চেষ্টা করে, নিজের পরিবারের জন্য যেমন চেষ্টা করে, ঠিক আপনি অন্যের পরিবারের জন্য আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন। আপনি আপনার অন্য জায়গাতে আপনি সাধ্য মতো আপনি চেষ্টা করবেন। কেউ দেহ দিয়ে চেষ্টা করবে, কেউ মৌখিকভাবে চেষ্টা করবে, কেউ লিখনির ভাবে চেষ্টা করবে, কেউ বক্তৃতার মাধ্যমে চেষ্টা করবে, কেউ তার যে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী সে চেষ্টা করে থাকবে।
গত 2 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক সে চোর, হোক সেই একটা খারাপ মানুষ, থাক তার কোনো একটা নারী ঘটিত ব্যবস্থা, কিন্তু তাকে কুকুর শিরগালের মতো পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা ইসলাম সমাধান দেয় নাই। আপনার গণতন্ত্রই সমাধান দেয় নাই। মানুষের একটা অভ্যাস, একটা দাস, মানুষের একটা রুচি এরকম হয় যে যখন পূর্বে বা অতীতে যখন মানুষের খুন খারাপের নিশা যখন ওঠে,